অভিনেত্রী জেন বার্কিনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি আইকনিক ব্যাগ রেকর্ড $10.04 মিলিয়ন বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 121,56,97,000 টাকা। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে নিলামকারী সোথবিসের মাধ্যমে কেনা বেচা হয়। জেন বার্কিনের ব্যাগটি বিংশ শতাব্দীর যুগ্ম স্মরণীয় ডিজাইনগুলোর একটি হয়ে উঠেছিল। ফ্যাশন কিংবদন্তি অনুসারে প্রথম বার্কিন ব্যাগের উৎপত্তির পেছনে চমকপ্রদ ঘটনা রয়েছে। ফ্রাঙ্কো ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন 1948 সালে একটি ফ্লাইটে হারমেসের নির্বাহী জিন লুই দুমাসের পাশে বসেছিলেন। ওই সময় তাকে বলেছিলেন তিনি একজন তরুণ মা হিসেবে একটি আড়ম্বরপূর্ণ কিন্তু কার্যকরী ব্যাগের প্রয়োজন বোধ করছেন। দুমাস তৎক্ষণাৎ আয়তাকার হ্যান্ডব্যাগের একটি নকশা আঁকেন। ব্যাগটিতে শিশুর বোতলের জন্য একটি নির্দিষ্ট স্থান ছিল। কোম্পানিটি তার জন্য সেই ব্যাগটি তৈরি করে এবং পরে এটির ছোট সংস্করণগুলো সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু করে। ডিজাইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ফ্যাশন ব্র্যান্ডটির উত্থানে সহায়তা করে। নিয়মিত বার্কিন ব্যাগগুলো $10,000 বেশি মূল্যে বিক্রি হয়। তবে প্রথম বার্কিন ব্যাগের সঙ্গে সাধারণভাবে বিক্রি ব্যাগের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। সোথবিস জানিয়েছে ব্যাগটি একজন জাপানি ক্রেতা ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে কিনেছেন। এটি ফ্যাশন আইটেম বিক্রিতে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। বিশ্ব রেকর্ড এক ব্যাগ বিক্রি হলো $121 কোটি টাকায়। সোথবিস ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি রয়টার্সকে বলেছে, এটি একটি ভ্রমণ ব্যাগ ছিল। স্পষ্টতই জেন বার্কিন একটি 9 বছর ধরে প্রতিদিন ব্যবহার করেছিলেন এবং এর ফর্ম এখনো খুব সুন্দর। তবে ব্যাগটি এবারই প্রথম বিক্রি হচ্ছে তা নয়। প্রথমবার বার্কিন নিজেই ব্যাগটি বিক্রি করেছিলেন। 1994 সালে HIV/AIDS-এর বিরুদ্ধে লড়াই করা ফরাসি দাতব সংস্থা সিডাকশনকে সহায়তা করার জন্য তিনি ব্যাগটি নিলামে তুলে বিক্রি করেন। পরে 2000 সালে এটি আবার বিক্রির জন্য নিলামে ওঠে। তখন একজন ফরাসি ব্যক্তিগত সংগ্রাহক ব্যাগটি কিনে নেন।